সুলতান আব্দুল হামিদ দ্বিতীয়র শাসনকাল ছিল অসংখ্য ষড়যন্ত্রে ভরা। সাম্রাজ্যের ভিতর এবং বাইরে উভয় দিক থেকেই তাকে চ্যালেঞ্জ জানানো হচ্ছিল। তরুণ তুর্কি আন্দোলন, যার মূল উদ্দেশ্য ছিল পশ্চিমা ধাঁচের সংস্কার এবং স্বৈরাচারী শাসনের অবসান, যা তার জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়ায়। সুলতান এই ষড়যন্ত্রগুলো সম্পর্কে অত্যন্ত সতর্ক ছিলেন এবং একটি শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করেছিলেন। তার এই অতি সতর্কতা এবং দমনমূলক নীতি তাকে রক্তাক্ত সুলতান উপাধি এনে দেয়। আর্মেনীয় গণহত্যা, যা তার শাসনামলে ঘটেছিল, তা তার শাসনের সবচেয়ে বিতর্কিত দিকগুলোর একটি। তবে সুলতানের সমর্থকেরা বলেন এসব ছিল সাম্রাজ্যের অস্তিত্ব রক্ষার শেষ চেষ্টা। তিনি আধুনিক স্কুল, হাসপাতাল এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন, যা তা দূরদর্শিতারই কমান। দীর্ঘ ৩৩ বছর শাসন করার পর ১৯০৮ সালে তরুণ তুর্কি বিপ্লবের মুখে সুলতান আব্দুল হামিদ দ্বিতীয়কে সংবিধান পুনর্বহাল করতে বাধ্য করা হয়, কিন্তু এটি ছিল সাময়িক স্বস্তি। ১৯০৯ সালে একটি প্রতিবিপ্লব দমনের অজুহাতে তরুণ তুর্কিরা তাকে ক্ষমতাচ্যুত করে এবং তার ছোট ভাই পঞ্চম মেহমেদকে সিংহাসনে বসায়। সুলতান আব্দুল হামিদ দ্বিতীয়কে প্রথমে থেসালোনিকি শহরে নির্বাসিত করা হয়। ১৯১২ সালে বালকান যুদ্ধের সময় তাকে কনস্ট্যান্টিনোপলে ফিরিয়ে আনা হয় এবং বেলবাই প্রাসাদে গৃহবন্দী রাখা হয়। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে ১৯১৮ সালের ১০ ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পতন ছিল এক গৌরবময় সাম্রাজ্যের পতনেরই পূর্বাভাস। সুলতান আব্দুল হামিদ দ্বিতীয়র উত্তরাধিকার অত্যন্ত জটিল এবং বিতর্কিত। কেউ তাকে সাম্রাজ্যের শেষ রক্ষাকর্তা হিসেবে দেখেন, যিনি আধুনিকীকরণের চেষ্টা করেছিলেন কিন্তু পরিস্থিতির শিকার হয়েছিলেন। আবার কেউ তাকে একজন স্বৈরাচারী শাসক হিসেবে দেখেন, যিনি গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে দমন করেছিলেন। তার শাসনকাল অটোমান সাম্রাজ্যের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে এক তীব্র সংঘাত চলছিল। তার জীবন আমাদের শেখায় যে ক্ষমতা এবং কর্তৃত্বের পথে সবসময় অসংখ্য চ্যালেঞ্জ থাকে এবং টিকে থাকার জন্য অনেক সময় বিতর্কিত সিদ্ধান্ত নিতে হয়। তিনি ছিলেন সেই খলিফা, যিনি একটি বিলীয়মান সাম্রাজ্যের শেষ শিখা জ্বালিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছিলেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি সুলতান আব্দুল হামিদ দ্বিতীয়র এই রহস্যময় কাহিনী আপনাদের ভালো লেগেছে। ভবিষ্যতে এমন আরও অনেক ঐতিহাসিক মুসলিম শাসকদের নিয়ে আমরা ভিডিও তৈরি করব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন এবং মুসলিম ইতিহাসকে জানতে থাকুন।